নমস্কার, সৌভাগ্যের খোঁজে অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক স্বাগত। প্রত্যেক রবিবার দুপুর 3টের সময় সৌভাগ্যের খোঁজে অনুষ্ঠান আপনারা দেখেন এবং ভালোবাসছেন এই অনুষ্ঠান। আমি কথাও বলছিলাম একটু আগে, পছন্দ করছেন আপনারা এবং আপনারা জানেন যে যিনি আমাদের এই অনুষ্ঠানে সৌভাগ্যের খোঁজে অনুষ্ঠানে থাকেন, যার কাছ থেকে বহু মানুষ উপকৃত, তার অভ্যর্থ প্রতিকার প্রতিবিধানে তার যে বিশ্লেষণাত্মক মানসিকতা যে কোনো বিষয়ের ওপর, সেগুলো মানুষকে অনেক সমৃদ্ধ করে। জ্যোতিষীয় বিষয়ের ওপর বলছি, মানুষকে সমৃদ্ধ করে এবং সেই নিরিখেই তার প্রতিকার প্রতিবিধান মানুষের ক্ষেত্রে কাজ করে, অবশ্যই যে কোনো ক্ষেত্রে, যে কোনো সমস্যার ক্ষেত্রে। এবং সৌভাগ্যের খোঁজে মানেই তিনি আমাদের সঙ্গে সরাসরি থাকেন বাকসিদ্ধ মাতৃ সাধক জ্যোতিষী শ্রী রাজদীপ শাস্ত্রী। অনেক স্বাগত অনুষ্ঠানে। নমস্কার। প্রথমেই আমার পিতামাতার চরণে প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী তারা মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। অবশ্যই রয়েছেন আপনারা সরাসরি লাইভ অনুষ্ঠানে এই মুহূর্তে কথা বলতে, প্রশ্ন রাখতে ফোন করবেন আমাদের সরাসরি ফোন নাম্বার 6292242341, 6292242342। এই দুটি ফোন নাম্বারে ফোন করুন, আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা নিয়ে। তবে প্রথম প্রশ্ন আমার সেটা হচ্ছে যে এই যে মার্চ মাসটা পড়ার থেকে মানুষের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে যে শনি 7.5 ঢুকছে, মানে 3টে ইয়ের মধ্যে, রাশির মধ্যে, এবং আবার ধাইয়া ঢুকছে 2টো রাশির মধ্যে। তো এই যে 7.5, এই যে ধাইয়া, এটা একটা আমাদের একটা অ্যাংজাইটির কারণ, একটা চিন্তার কারণ। কিন্তু এখান থেকে কি বেরোনো যায়, বা কোন কোন নক্ষত্র এফেক্টেড হতে পারে? একদম তাই। প্রথমেই আমি দর্শক বন্ধুদের বলে রাখতে চাই, এই যে 29শে মার্চ এই যে শনি গোচর পরিবর্তন করে মীন রাশিতে প্রবেশ করছেন, কুম্ভ রাশি থেকে মীন রাশিতে গোচর করছে। এই যে গোচর যে পরিবর্তন শনি করছে, তাতে কিন্তু মেষ রাশির 7.5 শুরু হচ্ছে, মকর রাশির 7.5 প্রভাব থেকে কিন্তু মুক্ত হয়ে যাচ্ছে। অন্যদিক থেকে কিন্তু সিংহ এবং ধনু, এই দুটো রাশির কিন্তু 7.5 এফেক্ট কিন্তু শুরু হয়ে যাচ্ছে। ঢাইয়া শনি জন্মকুণ্ডলিতে 4র্থ স্থান, মানে যখন ঢাইয়ার প্রভাব পড়ে লগ্ন সাপেক্ষে অ্যান্টি ক্লক ওয়াইজ, যখন 4র্থ স্থান এবং 8ম স্থানে বিরাজমান হয়, সেই সময় কিন্তু সেই সব রাশির কিন্তু ধাইয়া চলে। এবং যে চন্দ্র সাপেক্ষে, চন্দ্র যে নক্ষত্রে বসে থাকে, জন্ম নক্ষত্র, চন্দ্রের আগে এবং পরে, দ্বিতীয় এবং দ্বাদশে এবং চন্দ্রের সাথে, তখনই কিন্তু শনির 7.5 কিন্তু চলে। এই যে শনির 7.5, এই যে এত দিন পরে এবার কিন্তু শনি কিন্তু যে 29 তারিখে প্রবেশ করছে, সেদিনও কিন্তু শনিবার এবং গ্রহণও থাকবে। এই যে শনি শারীরিকভাবে বিশ্ব পরিস্থিতি সাপেক্ষে এই শনি কিন্তু মানুষের জীবনে কিন্তু বিশাল এফেক্ট করবে। কারণ এই যে রাশি পরিবর্তন, শনি যে রাশি পরিবর্তন করছে এবং জল শ্রেণীর রাশি 12 নম্বর রাশি, মানে মীন রাশি, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, এই যে 12টি রাশি রয়েছে, তার মধ্যে সর্বশেষ রাশি হচ্ছে মীন রাশি। এবং এই মীন রাশিতেই কিন্তু শনি গোচর করছেন এবং এই গোচর ফলে এখানে কিন্তু 3টে নক্ষত্র রয়েছে, উত্তর ভাদ্রপদ, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী। এবং মেষ রাশিতে কিন্তু রয়েছে অশ্বিনী নক্ষত্র, ভরণী নক্ষত্র, কৃত্তিকা নক্ষত্র। সিংহে রয়েছে মঘা, পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী। এবং ধনু রাশির ঘরে যে 3টে নক্ষত্র রয়েছে, মূলা, পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া। এই যে নক্ষত্রগুলির ওপরে সার্বিক প্রভাব এখানে দেখা যাচ্ছে। বর্তমান সময়ে কিন্তু শনি গোচর পরিবর্তন করে যাচ্ছে, তাতে কিন্তু শতবিশা নক্ষত্রের যারা দর্শক রয়েছেন, যারা দেখছেন, শতবিশা নক্ষত্র, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, মীন রাশির রেবতী নক্ষত্র কিন্তু ট্রান্সফার বা দূরে যাওয়ার কিন্তু যোগ। শনি কিন্তু এমন একটা গ্রহ যে মানুষকে কিন্তু একটা জায়গা থেকে মানে দূরে পাঠিয়ে দেয়। শনি 7.5 মানেই অনেকের ধারণা যে গুরুজন হানি ঘটবে, শনি 7.5 মানেই বড় কিছু অসুবিধার মধ্যে পড়বে। সেটা কিন্তু অনেক ক্ষেত্রে সঠিক। কারণ যদি হচ্ছে শনি অনেক সময় জন্মকুণ্ডলিতে যদি দেখা যায় শনি নিচস্থ অবস্থায় বসে আছে, আমি বিশেষ করে বলবো মেষ রাশির জাতক জাতিকারা, ধনু রাশির জাতক জাতিকারা, সিংহ রাশির জাতক জাতিকারা, এরা কিন্তু শনির সার্বিকভাবে প্রতিকার প্রতিবিধান করা উচিত। কারণ শনি হচ্ছে এমন একটা গ্রহ যে মানুষকে কিন্তু শিক্ষা দেয়, মানে মানুষ চিনতে শেখায়। শনি 7.5 দেখা গেল আপনি রাত্রিবেলা কাউকে ফোন করছেন, সে ফোন উঠাচ্ছে না, মানে বিপদে পড়ে কাউকে ফোন করছেন, ফোন তুলছে না, কারণ মানুষ চিনতে শেখায়। আপনি যাকে সবচেয়ে কাছের মনে করবেন, শনি 7.5 দেখবেন সেই আপনাকে কিন্তু মানে নানা দিক থেকে কষ্ট দিচ্ছে, আপনার কথা শুনছে না, এই রকম ঘটনাগুলো কিন্তু দেখা যায়। এবং ছাত্রছাত্রীদের ক্ষেত্রে আমি বলবো শনির 7.5 সময় পড়াশোনায় একটা অমনোযোগিতা তৈরি হয়,
যেই সময় দেখা যায় যে বাবা মার কথা শুনতে চাইছে না, এইরকম একটা শনি কিন্তু মানুষকে লোহাকে পিটিয়ে পিটিয়ে যেভাবে ইস্পাত ইস্পাত বানায়, বানায়, শনিও কিন্তু সেরকম। আপনার জীবনে প্রকৃত শিক্ষক শনি। শনি কিন্তু একটা মানুষকে পিটিয়ে পিটিয়ে তাকে কিন্তু একটা লোহায় থেকে কিন্তু ইস্পাতে তৈরি ইস্পাত তৈরি করে, তাকে কিন্তু সোনায় পরিণত করে। একদম। একটা এটাই ফোন নিয়ে কিন্তু- আসবো, আমাদের জন্য বন্ধু রয়েছেন, আমরা আবার আচ্ছা, আলোচনা আচ্ছা। আমরা কন্টিনিউ করছি। হ্যালো, হ্যালো, নমস্কার। আপনাদের দুজনকে নমস্কার। আমি নমস্কার। হাওড়া জেলা বাগান থেকে বলছিলাম, কৌশিক মুখার্জি। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? নিজের ব্যাপারেই জানবো। আর স্যারকে আমার প্রণাম, ওনার অনুষ্ঠান নমস্কার, দেখি খুব নমস্কার, ভালো লাগে। নমস্কার, নমস্কার। আজকে লাইভে পেয়ে আরো ভালো লাগছে। স্যার আমার একটু ডেট অফ বার্থটা বলবো? বলুন, হ্যাঁ, date হ্যাঁ, of birth। বলুন, বলুন। বলুন। 010278 10 PM হাওড়া। 1 ফেব্রুয়ারি 78, তাই তো? হ্যাঁ হ্যাঁ, 10 PM হাওড়া। সকাল না রাত? রাত্রিবেলা ওরা 10 10 PM PM বললেন, 10 PM? হ্যাঁ হ্যাঁ 10 PM হাওড়া, হাওড়া বলছেন? 10 হ্যাঁ, হ্যাঁ। PM হাওড়া। আচ্ছা, দাঁড়ান, স্যারকে এক কিছু মিনিট। প্রশ্ন বলবো? হ্যাঁ, না দাঁড়ান, হ্যাঁ, ওনাকে আমি একটু একটু দেখে নিতে দেখে নিই। দিন, উনি দেখছেন। আচ্ছা, উনি যা বলবেন আপনি শুধু একটু মেলান। সেদিন বুধবার ছিল। হ্যাঁ 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 কন্যা লগ্ন, রাশি তুলা, রাশি বিশাখা নক্ষত্র, জানা আছে? রৌপ পায়া। হ্যাঁ হ্যাঁ জানেন এগুলো? হ্যাঁ এগুলো জানি। এখানে গ্রহরা সবাই দাঁড়ান, ওনাকে একটু দেখে নিতে দিন। গ্রহরা সবাই মার্গী অবস্থায় রয়েছে। মঙ্গল কর্কটের ঘরে বক্রী অবস্থায় বসে আছে। আচ্ছা আচ্ছা, যেটা দেখতে পাচ্ছি লগ্ন, লগ্ন লগ্ন লগ্নে রাহু রয়েছে। আচ্ছা, লগ্ন দ্বিতীয় চন্দ্র, তৃতীয় চতুর্থ পঞ্চমে রবি বুধ শুক্র, ষষ্ঠ সপ্তমে কেতু। আচ্ছা, সপ্তমে কেতু, আপনার কেরিয়ার হাউসে কিন্তু বসে আছে বৃহস্পতি। আচ্ছা, আপনি কোনো বিজনেস করেন বা ব্যবসায়িক কোনো কোনো প্রতিষ্ঠানের সাথে আপনি যুক্ত। আপনার লগ্নে রাহু রয়েছে এবং পঞ্চমে বুধ শুক্র এবং রবির একটা রাজযোগ বসে আছে। এখানে রবি বুধ নিজভঙ্গ বুধাদিত্য যোগ বসে আছে। আপনি কিন্তু শিক্ষিত, উচ্চ শিক্ষিত, পড়াশোনা কিন্তু আপনি করেছেন, কিন্তু ব্যাপার হচ্ছে যে আপনার বর্তমান সময় কিন্তু খুব একটা উন্নতি কিন্তু হচ্ছে না, আপনি কিন্তু স্টেবিলিটি পাচ্ছেন না। আচ্ছা, একটু শেয়ার করুন তো, আপনি চাকরি করেন না ব্যবসা করেন? উনি তো যদিও ব্যবসা বলছেন। ব্যবসায়িক ছক রয়েছে। আচ্ছা, আপনি কি হ্যাঁ, করেন? ব্যবসা আমি করছি, বাট চাকরির সাথে যুক্ত আছি। বেসিক্যালি একটা ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের সাথে যুক্ত আছি বিগত 17-18 বছর ধরে। তার মানে আচ্ছা, আপনি ব্যাপার। হায়ার স্টাডিজ করেছেন, দ্যাটস ওয়াই আপনি ম্যানেজমেন্ট গ্রুপের সঙ্গে যুক্ত, যেটা উনি বলছিলেন রাজদীপ শাস্ত্রী। এবং হ্যাঁ, আপনার মানে ব্যবসার এটাতে একটা একটু- জায়গা রয়েছে, এটা উনি কিন্তু বললেন, আপনি ব্যবসার সাথেও যুক্ত আছেন বলছেন। হ্যাঁ। এটা হচ্ছে একটু জানতে চাইছিলাম ওভারঅল, মানে আমি একটু চেঞ্জ করতে চাইছিলাম ওভারঅল ভালো সময়টা কবে হ্যাঁ, থেকে আমি এটাই দেখছিলাম। হচ্ছে প্রশ্ন যে আপনি স্যাটিসফাইড নয়। আপনি কিন্তু কেরিয়ার সম্পর্কে আপনি ব্যবসাও করছেন, তার পাশাপাশি চাকরিও করছেন। তার মানে আপনার কিন্তু কেরিয়ারে এখনো কিন্তু স্টেবিলিটি আসেনি, আপনি কিন্তু একটা আনস্টেবিলিটিতে ভুগছেন। আর প্রাইভেট কনসালটেন্ট মানে ম্যানেজমেন্ট কলেজের সাথেও যুক্ত আছি আর কি। হ্যাঁ হ্যাঁ, যেটা অবস্থান দেখতে পাচ্ছি আপনার কিন্তু এখন যা দশা আছে, নক্ষত্র, এক সেকেন্ড, বিংশোত্তরী দশা, বুধের মহাদশা। আচ্ছা, বুধ কেতুর দশা। আচ্ছা, কেতুর দশা আপনার চলছে। কেতুর সাথে সাথে কিন্তু আপনার অন্তরে কিন্তু, এক সেকেন্ড, শনি বৃহস্পতি 9 সেপ্টেম্বর। আচ্ছা, সেপ্টেম্বর থেকে আচ্ছা বৃহস্পতি চলছে। আপনি কিন্তু এই যে একটা মানে আনস্টেবিলিটি পরিস্থিতি তৈরি হচ্ছে, এটা কিন্তু আপনার ঠিক হতে হতে আগামী 2 বছর টাইম লাগবে। কিন্তু এই সময় কিন্তু এই রকম আপনার একটা অস্থিরতা কিন্তু চলবেই। বুঝতে পেরেছেন কি বলছি? হ্যাঁ হ্যাঁ, মানে কারণ 2027 আপনার থেকে লগ্নে বলছেন? হ্যাঁ হ্যাঁ, বলুন। কি বলছেন? মানে 2027 থেকে কি একটু বেটার হবে? শুনতে পাচ্ছি না। 2000 নেক্সট ইয়ার বলছেন? হ্যাঁ হ্যাঁ, কিন্তু লগ্নে রাহু থাকলে, লগ্নে যার গলা কাটা, সঙ্গে তার শতেক বাঁকা, আপনার কিছু বন্ধু বান্ধব, আপনার কিছু আছে যারা আপনাকে কিন্তু ভুল পথে পরিচালিত করবে, তাদের থেকে কিন্তু আপনি দূরে থাকবেন। রাহু কিন্তু লগ্নে বসে আছে, তার কিন্তু একটা প্রতিকার প্রতিবিধানের একটা কিন্তু রাস্তা কিন্তু আছে, যেটা করলে কিন্তু ধীরে ধীরে আপনি কিন্তু কাজের জায়গায় একটা কিন্তু স্টেবিলিটি আপনার কিন্তু তৈরি হবে। বুঝতে পেরেছেন? এবং দশমে যেহেতু ওভারঅল ভালো সময়টা কবে দেখছেন? 2026 সালের মোটামুটি মে জুন থেকে ভালো আসবে, কিন্তু এই মানে রাহুর জন্য আপনাকে ভুল সঙ্গে পড়ে আপনার কিন্তু জায়গাটা কিন্তু ডিস্টার্ব হয়ে যাওয়ারও কিন্তু একটা যোগ আছে। কি আপনি বলছেন রাহুটাকে ঠিক করতে হবে, মানে হ্যাঁ। তাকে ঠিক, আর কোনো প্ল্যানেট কি ঠিক করতে হবে স্যার? না, রাহুকে ভালো করে শান্তি প্রতিবিধান করতে হবে এবং আপনি পরে এটার বিষয় নিয়ে যোগাযোগ করবেন। একদমই তাই। অনেক ধন্যবাদ কৌশিকবাবু ফোন করার জন্য। আপনাকে যে জায়গাগুলো বললেন রাজদীপ শাস্ত্রী, ঠিক এক্স্যাক্টলি যে সমস্যা
সেইগুলোই কিন্তু আপনি এখন ফেস করছেন। আপনি ডিসস্যাটিসফাইড বলেই আপনার রোজগারের জায়গাটা দুটো, একটা ব্যবসা এবং একটা চাকরি, কিন্তু কোনোটাতেই আপনি কিন্তু স্থিরতার মধ্যে নেই, যেটা বারবার করে রাজদীপ শাস্ত্রী একদম বলছেন। একদম একদম এবং যেইটা শান্তি প্রতিবেদনের কথা বললেন, এছাড়াও আরো অনেক কিছু রয়েছে, আপনি প্রয়োজন হলে যোগাযোগ করে নিতে পারেন। হ্যাঁ, এটা একটা ব্যাপার রয়েছে। এখন অনেক কিছু না ডিটেলসে বলার থাকে, হ্যাঁ, আমাদের সময়টা খুব সময়টা কম খুবই থাকে, কম। একটা বাধার সময়, তারপরে আলোচনাও হ্যাঁ, থাকে, আরো হ্যাঁ, মানুষও থাকেন। আপনি প্রয়োজনে যোগাযোগ করুন। দেখুন ফোন নাম্বার স্ক্রিনে যাচ্ছে, রাজদীপ শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করার, অবশ্যই বুকিং করার 8906783407 একটি নাম্বার, এবং আরেকটি হচ্ছে 7384617051, আর হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 8906783407। আপনাদের একটা কথা বলি যে রাজদীপ শাস্ত্রী অনেকগুলো গাইডলাইন্স আমরা যেমন মেনে চলি বা শুনছিও, ওনার একটা বই রয়েছে যেটা পামিস্ট্রির ওপরে, হস্তরেখায় জীবন জ্যোতিষ। এটা আমি দেখাবো, হস্তরেখায় জীবন জ্যোতিষ। এইটাও আমাদের অনেকাংশে কিন্তু মানে একটা সাপোর্টের জায়গা বলবো, একটা সাপোর্টিভ একটা বিষয়। হস্তরেখায় আমরা জীবন জ্যোতিষটা দেখতে চাই, এবং সেই বইটা হচ্ছে একদম রাজদীপ শাস্ত্রীর নিজের বই। এটা দেখতে পাচ্ছেন, হস্তরেখা জীবন জ্যোতিষ। এর কভারটা আপনারা দেখছেন, এবং এর মধ্যে মানে অনেক কিছু কিন্তু রয়েছে আমাদের অনেক হাত তথ্য। সংক্রান্ত। মানে বাকিটা আমি রাজদীপকে একটু বলতে বলবো, আপনি যদি একটু বলেন কি কি আছে এখানে, কি পাবো। যার নেই কোষ্ঠী, খনা বলে গেছে, তার হাতি তাহার জ্যোষ্ঠী। মানে যার কোষ্ঠী নেই, মানে জন্ম হয়েছে কিন্তু জন্মের সময় তার ডেট অফ বার্থ হারিয়ে গেছে, বাবা মা ঠিক মতো বলতে পারছে না, অনেক কিছু, বিয়ে কবে হবে, অনেক কিছু বিষয়, হাতের কোন গ্রহটা ডিস্টার্ব education হয়েছে, কি হবে, education, ইত্যাদি। অনেক বিষয় কিন্তু এই হস্তরেখার মাধ্যমে মানুষের জীবন। আমি হস্তরেখা নিয়ে আগামীতে আরো আলোচনা করব। কিন্তু হস্তরেখা এমন একটা জিনিস যে হাতের রেখা কিন্তু কখনো মানুষকে কিন্তু মানে সঠিক জায়গা কিন্তু বলে দিতে পারে, কারণ হাতের রেখা পুঙ্খানুপুঙ্খ বিবরণ কিন্তু আপনাকে বলে দিতে পারে। কারণ হস্তরেখার ওপরে কিন্তু আমি কিন্তু এই জন্যই কিন্তু আপনাদের এই উপহার আমার তরফ থেকে, যে বইটা আপনারা সংগ্রহ করতে পারবেন। এই বইয়ের মধ্যে কিন্তু আমি বিভিন্ন তথ্য দিয়ে রেখেছি। একদম। হ্যাঁ, আমরা আরেকটা ফোন নিয়ে নেব। হ্যাঁ। হ্যালো, হ্যালো, নমস্কার ম্যাম, আমি ময়নাগুড়ি থেকে বলছিলাম। ময়নাগুড়ি থেকে কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আমি আমার ছেলের ব্যাপারে জানি। ছেলের কি নাম? ছেলের নাম অয়ন চ্যাটার্জি। অনুষ্ঠান দেখেন, এই প্রথম দেখছেন? না, ওনাকে আগে দেখিনি, ওনাকে কয়দিন হলো দেখছি। হ্যাঁ, মানে দেখছেন তো, কদিন হলো জবের থেকে অনুষ্ঠান হ্যাঁ, হচ্ছে? হ্যাঁ, নমস্কার, দেখছি, হ্যাঁ দেখছি। আচ্ছা, ভালো লাগে। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 24শে অক্টোবর 1996। 24শে অক্টোবর 1996। টাইম বলুন। রাত্রি 9:30 আলিপুরদুয়ারে হয়েছে। আলিপুরদুয়ার, আচ্ছা, আলিপুরদুয়ার, রাত্রি 9:30। আচ্ছা, আগে আলিপুরদুয়ার জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে ছিল, এখন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলিপুরদুয়ারে রাত্রি জন্ম? 9টা। হ্যাঁ, আলিপুরদুয়ারে জন্ম। দাঁড়ান এক মিনিট, ওনাকে দেখে নিতে দিন। আচ্ছা, মিথুন লগ্ন, মীন রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র জানা আছে আপনার? হ্যাঁ, মীন রাশি জানি আমি। হ্যাঁ, মীন রাশির, আচ্ছা, মীন রাশি। এখানে গ্রহরা সবাই মার্গী অবস্থায় বসে আছে। আচ্ছা, নিচস্থ শুক্র কন্যা রাশির ঘরে নিচস্থ অবস্থায় বসে আছে। আচ্ছা, আচ্ছা, যেটা দেখতে পাচ্ছি আপনার আজকে যেই বিষয় নিয়ে আলোচনা শুরু করেছিলাম, মীন রাশি, ওনার ছেলেরও কিন্তু মীন রাশি এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র। 29শে মার্চ কিন্তু শনি এই মীন রাশিতেই কিন্তু গমন করছেন। আপনার ছেলের মূলত কেরিয়ার এবং বিবাহ নিয়ে প্রশ্ন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার ছেলে দেখতে পাচ্ছি কোনো একটা ছোটখাটো চাকরির সাথে কিন্তু যুক্ত থাকবে, বুঝতে পেরেছেন? কর্মে হ্যাঁ, কিন্তু হ্যাঁ। এখনো খুব একটা ভালো উন্নতি করতে পারেনি, কারণ হচ্ছে শনির 7.5 কিন্তু অলরেডি স্টার্টেড, বুঝতে পেরেছেন কি বলছি? হ্যাঁ, আপনি কিন্তু বিশেষ মূলত ছেলের কেরিয়ার নিয়ে কিন্তু যথেষ্ট চিন্তিত। হ্যাঁ, এবং যেটা দেখতে পাচ্ছি আপনার ছেলের কিন্তু ব্যাপার হচ্ছে যে পড়াশোনা অনুপাতে এখনো কিন্তু খুব একটা ভালো কেরিয়ার করতে পারেনি। এমনি কিন্তু বুদ্ধিমান শিক্ষিত ছেলে কিন্তু মাঝে মাঝে প্রচন্ড ডিপ্রেশনে ভোগে, বুঝতে পেরেছেন কি একটু বলছি? শেয়ার করুন যা যা এবং বললেন। হ্যাঁ, এবং ও কিন্তু একা একা থাকা এইসব কিন্তু ওর কিন্তু প্রবণতা তৈরি হয়ে গেছে, বুঝতে পেরেছেন কি বলছি?
চন্দ্রকেতু গ্রহণ দোষ থাকার জন্য ওর কিন্তু ঠান্ডা লাগার একটা ধাত থাকবে। কথাটি বুঝতে পেরেছেন কি বলছি? হ্যাঁ। ওর ক্ষেত্রে আমি বলবো এই যে 7.5 যে প্রভাব, এর জন্য কিন্তু চাকরির ক্ষেত্রে খুব একটা বড় কিন্তু উন্নতি ওর আমি দেখতে পাচ্ছি কম। আচ্ছা, এবং ওকে আমি বলবো 7.5 প্রতিকার প্রতি, যেটা মীন রাশি নিয়েই কিন্তু আলোচনা চলছিল, শুরু হয়েছিল। এবং ওই রাশি কিন্তু ওনার তো অভিজ্ঞ জ্ঞানী জ্যোতিষীকে দিয়ে অবশ্যই এই মীন রাশির 7.5 শান্তি প্রতিবিধান করা উচিত আপনার। বুঝতে পেরেছেন? যা যা বললেন রাজদীপ শাস্ত্রী আপনার এই সন্তান চাকরিটা সম্বন্ধে, কিন্তু এগুলোই কি? পরিবর্তন হয়ে যাবে, এই চাকরি কিন্তু না হলে এই চাকরি কিন্তু পরিবর্তন হয়ে যাওয়ার যোগ আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার একটু শেয়ার করুন যা যা বললেন, উনি ঠিক বললেন? উনি যা বলেছে সেটা সবই ঠিক। ও একটা ছোটখাটোই চাকরি করছে। আচ্ছা। তাই এই চাকরি যে বললেন এই চাকরি পরিবর্তন হবে, পরিবর্তন হয়ে কি ও কোনো বেটার জব পাবে? এটাই এই জায়গাটা কিন্তু একটু মুশকিল আছে, বুঝতে পেরেছেন? এই জায়গাটা কিন্তু আপনাকে অবশ্যই এই 7.5 প্রতিকার করিয়ে নিতে হবে। কারণ যেহেতু তাহলে 7.5 বেটার জবে যেতে পারবে এটা? কি কি বলছেন? বলছেন? মানে 7.5 প্রতিকার করালে কি বেটার জবে যেতে পারবে? বেটার জবে যেতে পারবে। এখানে কিন্তু শুধু 7.5 এবং এখানে শুক্র রাহু গ্রহণ দোষ, এই দুটো জায়গাকে কিন্তু সঠিকভাবে 7.5 প্রতিকার করা মানে আমি একটা এমিথিস্ট পড়ে নিলাম, বা নীলা পড়ে নিলাম, তা কিন্তু নয়। এর কিন্তু সঠিক প্রয়োগ বিধি রয়েছে একদম, এবং সেইভাবেই কিন্তু ওনাকে করতে হবে। অবশ্যই সেক্ষেত্রে আপনি প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন, যে ফোন নাম্বার যাচ্ছে অর্থাৎ বুকিং নাম্বার 8906783407 বা 7384617051, আর একটি হোয়াটসঅ্যাপ নাম্বার, মানে এইটার মধ্যে যে প্রথম নাম্বারটি 8906783407 হোয়াটসঅ্যাপ নাম্বার, মানে কি যারা ধরুন অনেক দূরে রয়েছেন, অনলাইনেও কিন্তু আপনারা এর মধ্যে যোগাযোগ করতে পারেন। আর একটুখানি চেম্বারের কথা বলে দিই, সামনে যে পরপর চেম্বার রয়েছে এই মাসের একদম শেষের দিকে 31 মার্চ কিন্তু চেম্বার কোচবিহারে রয়েছে রাজদীপ শাস্ত্রীর, 1 এপ্রিল তার আগে রয়েছে 18 and 19 মার্চ দিল্লিতে চেম্বার রয়েছে, 18 এবং 19 মার্চ পরপর দুদিন দিল্লিতে চেম্বার করছেন। দিল্লি চেম্বার দিল্লিবাসী এবং ওখানকার প্রচুর আশেপাশে মানুষ রয়েছেন, তারা কিন্তু যোগাযোগ করুন। 31 মার্চ কোচবিহার, 1 এপ্রিল জলপাইগুড়ি চেম্বার, 2 এপ্রিল রয়েছে শিলিগুড়ি, 5 এপ্রিল তারাপীঠ চেম্বার, 8 এপ্রিল 8ই এপ্রিল মেদিনীপুর চেম্বার, 9 এপ্রিল আসানসোল চেম্বার, 10 এপ্রিল দুর্গাপুর, 11 এপ্রিল রয়েছে বর্ধমান চেম্বার, 14 এপ্রিল অর্থাৎ 14ই এপ্রিল কিন্তু চেম্বার রয়েছে আগরতলায়। নর্থ ইস্টের মানুষ পাচ্ছেন রাজদীপ শাস্ত্রীকে 14ই এপ্রিল। 14 এপ্রিল, 16 এপ্রিল শিলচর, গুয়াহাটির মানুষ পাচ্ছেন শিলচরে 16 এপ্রিল। আর এছাড়া আপনাদের বলে রাখি যে আপনারা যেমন রাজদীপ শাস্ত্রীকে দেখাবেন, যখন একটু আগে দেখালাম হস্তরেখা জীবনজ্যোতি সোনার বই রয়েছে, তার ওনার হস্তরেখা যেমন বিচার রয়েছে, তার সঙ্গে সংখ্যাতাত্ত্বিক বিচার রয়েছে, তার সঙ্গে জন্মকুণ্ডলী বিশারদভাবে উনি বিশারদ এই বিষয়, সামগ্রিকভাবে কিন্তু একটা সফলতা আর তার প্রতিকার প্রতিবেদনে মানুষ পাচ্ছেন। আবার একটুখানি বুকিং নাম্বার বলে দিই 8906783407 7384617051 এই নাম্বারে যোগাযোগ করুন। হ্যাঁ, আমরা যেখানে ছিলাম 7.5 এই যে ফোনটি আসলো এই মুহূর্তে মীন রাশিরই কিন্তু ফোনটা এসছে। এই যে আচ্ছা 7.5 যে মানে প্রভাব, 7.5 প্রভাব কিন্তু ওনার এই জায়গাটা কিন্তু ব্যাপার আছে। মীন রাশিতে 29 তারিখে কিন্তু শনি গমন করছে, এই শনিবার দিন, সামনের শনিবার 29 তারিখ শনিবার পড়েছে বোধহয়। হ্যাঁ, শনি কিন্তু নিজেই মীন রাশিতে গমন করছে। এই যে গোচর পরিবর্তন সামগ্রিক বিশ্ব পরিবেশ পরিস্থিতিতে অনেক কিছু কিন্তু এফেক্ট করবে। আপনি দেখবেন কোনো একটা গ্রহ যখন ট্রানজিট করে তখন প্রথম 2-3 মাস কিন্তু বোঝা যায় না, 2-3 মাসের পরের থেকে কিন্তু বিশ্ব সংসারে কিন্তু নানাভাবে কিন্তু এর এফেক্ট করবে। রাজনীতি পুরো বিশ্বে নানা রকম ভাবে কিন্তু ক্লাইমেট চেঞ্জ হবে, অনেক কিছু হবে। মানে শনি পরিবর্তন এবং শনি রাহু ছন্নছাড়া যোগ, এগুলোর কিন্তু একটা বিষয় আছে। একদমই তাই। আরেকটি কথা বলবো যে এই যে শনি 7.5 বা ধাইয়া, এই সময় আমাদের তার মানে টাইমটায় আমাদের প্রতিকার করে নেওয়া ভালো। হ্যাঁ অবশ্যই। দেখুন এর মানে শনি 7.5 আসার আগে বিশেষ করে আমি বলবো মেষ রাশি, মীন রাশি, সিংহ রাশি, ধনু রাশি, কুম্ভ রাশি, এই সমস্ত রাশিগুলোর অবশ্যই শনি 7.5 শান্তি প্রতিবিধান এবং কিছু প্রয়োগ বিধি রয়েছে, যেগুলো কিন্তু বাড়িতে নিজেও অ্যাপ্লাই করবে, যাতে কিন্তু শনি 7.5 থেকে তিনি কিন্তু বেঁচে যাবে। এর কিন্তু এফেক্ট রয়েছে এবং শুধু শনি 7.5 রেমেডি দিলে নয়, তার সাথে সবসময় যোগাযোগ রেখে কন্ট্যাক্টসে থেকে কাজ করতে হবে এবং যে 7.5 মধ্যে তার যাতে সব দিক থেকে সে যাতে ভালো থাকে তার কিন্তু ব্যবস্থা করে দিতে হবে, এটা আমরা করে থাকি। এখানে যেমন রাশির কথা আমরা শুনছি,
ধাইয়া যেমন সিংহ রয়েছে, ধাইয়া ইয়েতেও যাচ্ছে, কিন্তু ধনুতে বাকি হচ্ছে আমরা সাড়ে সাথী শুনছি। এই নক্ষত্রের উপর এফেক্ট ফেলে? হ্যাঁ, বিভিন্ন নক্ষত্রগুলো আছে, যেমন মেষ রাশি হচ্ছে মঙ্গলের ঘর, এবং এই মঙ্গলের ঘরে কিন্তু মঙ্গল হচ্ছে সেনাপতি, মঙ্গলের সাথে কিন্তু 16.5 আনা শত্রুতার সম্পর্ক শনির। এই মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্র বসে আছে। অশ্বিনী হচ্ছে 1 নম্বর নক্ষত্র, এবং অশ্বিনী নক্ষত্রর যে লর্ড সে হচ্ছে কেতু। অশ্বিনী নক্ষত্রের লর্ড কিন্তু কেতু, এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র মীন রাশির, এটা হচ্ছে শনি নিজের নক্ষত্র। কিন্তু এই মীন রাশির যে উত্তর ভাদ্রপদ নক্ষত্র যাদেরই রয়েছে, যেই দর্শক বন্ধুদের রয়েছে, কর্মক্ষেত্রে কিন্তু পরিবর্তন হওয়া, জটিলতা সৃষ্টি হওয়া, এবং এই সময় যারা বয়স্ক মানুষ রয়েছে তাদের কিন্তু শরীর স্বাস্থ্যের ওপরে কিন্তু একটু এফেক্ট করতে পারে। তাই সবসময় কিন্তু সদা সতর্ক থাকা উচিত। শনি কিন্তু এক মারক গ্রহ নয়, কিন্তু শনি কিন্তু কষ্ট দেয়, শনি কিন্তু আপনজনের মধ্যে কিন্তু সমস্যার সৃষ্টি করে। এই জন্য আমি একটা কথাই বলবো, সাড়ে সাথী আসার আগেই, যেমন শীত আসার আগে আমরা দেখি যে লেপ কম্বলগুলো ঠিকঠাক আছে কিনা, গরমের দিনে আমরা এসি ঠিক আছে কিনা আমরা দেখে নিই। হ্যাঁ, সেরকমই বৃষ্টি আসার আগে আমরা কিন্তু ছাতা ব্যবহার করি যাতে বৃষ্টিতে না ভিজে যাই। সেরকমই শনি সাড়ে সাথী আসার আগেই এই জায়গাটাকে কিন্তু সঠিকভাবে অ্যানালাইসিস করে প্রতিকার প্রতিবিধানের কিন্তু একটা জায়গা কিন্তু আছে। তাহলে কিন্তু ফোন নিয়ে আমরা। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ মেদিনীপুর থেকে বিমল কুমার দে বলছি। কোথা থেকে? মেদিনীপুর। কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্বন্ধেই জান। ছেলের ডেট অফ বার্থ 4/8/1972। 4 আগস্ট, হ্যাঁ 1972। আচ্ছা, টাইম বলুন। ভোর সকাল 5:30। সকাল 5:30। কোথায়? মেদিনীপুর। আপনি মেদিনীপুর থেকেই বলছেন? ভোরবেলা। আচ্ছা, দাঁড়ান। সেদিন কি শুক্রবার ছিল? শুক্রবার ছিল। কর্কট লগ্ন, রাশি বৃষ রাশি, রোহিণী নক্ষত্র, জানা আছে আপনার? জানার স্যার খুবই ডিস্টার্ব চলছে ওই জন্য। দাঁড়ান, উনি দেখে বলবেন। রোহিণী নক্ষত্র মানে অনেকের দ্বারা কিন্তু ভালোবাসা পেয়েছে আপনার ছেলে। হ্যাঁ, মানে ওনারই বোধহয় এটা। হ্যাঁ আপনারই। আমার নিজে স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনি কিন্তু অনেকের দ্বারা ভালোবাসা পাবেন, ঠিক আছে? অনেকেই কিন্তু আপনাকে স্নেহ করবে যাদের আপনি খুব ক্লোজ থাকবেন, বুঝতে পেরেছেন? এখানে গ্রহরা, বৃহস্পতি কিন্তু ধনু রাশির ঘরে মূল ত্রিকোণে বসে আছে বক্রী হয়ে। আচ্ছা, আমাদের হাতেও সময় একদম খুব কম, 1 মিনিট মতো। আচ্ছা, আপনি মূলত যেটা দেখতে পাচ্ছি লগ্ন আচ্ছা লগ্ন সপ্তম, আচ্ছা লগ্ন কর্কট লগ্ন, একাদশে কিন্তু চন্দ্র বৃহস্পতি, সপ্তমে রাহু। ব্যবসা করেন আপনি, ব্যবসায়িক মানুষের সপ্তমে বিজনেস হাউসে কিন্তু রাহুর অবস্থান, আপনি কিন্তু ব্যবসার সাথে যুক্ত। হ্যাঁ ব্যবসা করি স্যার। কিন্তু আপনার ব্যবসা কিন্তু খুব একটা ভালো হচ্ছে না, ব্যবসায়িক জায়গায় কিন্তু নানা রকম ভাবে শত্রুতা শিকার হচ্ছেন আপনি, বুঝতে পেরেছেন কি বলছি? নানা লোক আপনার পেছনে পড়ে যাবে, নানাভাবে কিন্তু আপনি ডিপ্রেসড হবেন, ঠিক আছে? এই ব্যবসায়িক জায়গায় কিন্তু আপনার খুব একটা ভালো না। শরীরের ব্যাপারে কিন্তু রক্তের কোনো সমস্যা, বিশেষ করে আপনার ব্লাড ওরিয়েন্টেড হিমোগ্লোবিন কিন্তু কম থাকার সম্ভাবনা রয়েছে আপনার। হ্যাঁ, এবং শরীরে কিন্তু মাঝে মাঝে আপনি এনার্জিও কম পাবেন, বুঝতে পেরেছেন? একটু শেয়ার করুন যা বললেন, আমাদের হাতেও সময় শেষ। মাথা গরমটা একটু কম করতে হবে, রাগ জেদ কন্ট্রোল করতে হবে, শনি চন্দ্রের বীজযোগ এবং ব্যবসায় উন্নতির জন্য সপ্তমে রাহুর কিন্তু প্রতিকার করতে হবে। এই যে সপ্তমে রাহু, ব্যবসার ঘরে রাহু, একদম এটা কিন্তু আপনার বিবাহ এবং এই যে আপনার বিজনেস, দুটো জায়গায় কিন্তু এফেক্ট করবে একেবারে। আজকের হাতে সময় নিয়ে অনেক ধন্যবাদ আপনাকে, এবং আপনাদের বলে রাখি 18 এবং 19 মার্চ, 18 and 19 মার্চ কিন্তু দিল্লিতে চেম্বার রয়েছে রাজদীপ শাস্ত্রীর, 31 মার্চ রয়েছে কোচবিহারে চেম্বার, অর্থাৎ নর্থ বেঙ্গলের দিকে যাচ্ছেন রাজদীপ শাস্ত্রী। এছাড়া পরপর করে 1 এপ্রিল জলপাইগুড়ি, 2 শিলিগুড়ি, 5 তারাপীঠে থাকছেন, হোমযজ্ঞ করছেন, যোগাযোগ করে নেবেন। অনেক অনেক ধন্যবাদ জানাবো আবারও রাজদীপ শাস্ত্রীকে, এবং রোববার 3টে দেখা হবে অবশ্যই। নমস্কার।